আগামী সংসদে যেই বন্দোবস্তে যেভাবে আমরা দেখলাম যে নমিনেশন এরা যদি হয়ে আসে ৭৫ বয়স থেকে ৯০ বছরের আধিক্য বেশি। তো আমি পাবলিক সাথে যেহেতু ডিল করি, পাবলিক বলে যে ও পুরান মাল। সরকারে যদি এই ধরনের বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, অ্যানালগাস লোক থাকে, আমলারা কিন্তু মহা উৎসবে তারা একদমই মেতে উঠবে। কারণ তাদের জন্য পোয়া ১২। বিএনপি যে নমিনেশন দিয়েছে, আমি ৯১ সাল থেকে তো বিএনপির সাথে বা ভোটের মাঠে 91 এ যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন, আমি মনে করি 50% তো আমি হয়তো পার্সেন্টেজ ভাবে হিসাব না করলেও আমার মতে 50% ওদেরকে রেখে দেওয়া হয়েছে, ওনাদের উপর আস্থা রাখা মোর হয়েছে। দ্যান 50%। আর পাশাপাশি যদি বলি ইয়েস 35% পোড় খাওয়া যারা আন্দোলন সংগ্রামে ছিল, মামলা মোকদ্দমা ছিল, তারাও আছে। কিন্তু পুরো জাতি প্রত্যাশা করেছে একটা তারুণ্যের একটা জয় জয়কার বা মধ্যবয়সীদের জয় জয়কার। সেটি না দেখতে পেরে অনেকে হয়তো হতাশ হয়েছেন বা অনেকে ৪-৫০০ মামলা নিয়ে যারা প্রতিনিয়তই আদালতের বারান্দায় দিনরাত কাটাতো, তাদের মধ্যেও ১০-১৫-২০ ভাগ প্রত্যাশা ছিল যে তারা মনোনয়ন পাবেন, সেটি হয়নি। তো সেটি না হওয়ার কারণে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে রাজনীতির মাঠে। অনেকে আবার ভোট করবেন এই ঘোষণা দিয়েছেন। এটি বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশে হয়ে আসছে, এটি ডেমোক্রেসি। অফকোর্স আপনি ১০ জন থাকবে ক্যান্ডিডেট, ওখান থেকে একজনই দিবেন, ভুলভ্রান্তি হতেই পারে। তবে ভুলভ্রান্তি হতেই পারে, কারণ হলো বড় দল ক্ষমতা তারা চলেই গিয়েছে এই ভাবনায়, যেখানে প্রার্থী হওয়া ৬ জন, এখন তো ২০ জন। ২০ জনের ভিতরে একজন হলেই ভুলভ্রান্তি হবে, কিন্তু ভুলভ্রান্তিটা যদি চোখে লাগার মতো হয়, সেখানেই প্রশ্নের উদ্রেক করে, প্রশ্নের জন্ম দেয়। আর যেটি হচ্ছে বাজে বন্দোবস্ত, আমাদের দেশে মনোনয়ন বাণিজ্য ওপেন সিক্রেট বড় দুই দল করে আসছে দীর্ঘ কয়েক যুগ ধরে। বদিরে নমিনেশন দিয়েছে, আনারকে দিয়েছে, মমতাজকে দিয়েছে, বদির বউকে দিয়েছে, বড় কলগমারাইট বিজনেসে যারা আছে তাদেরকে দিয়েছে, তারপরে চোরদেরকে দিয়েছে, বাটপারদেরকে দিয়েছে, পাপ্পুকে দিয়েছে, পাপ্পুর বউকে দিয়েছে। এখন তারা কারাগারে আছে, অধিকাংশ এরকম অনেকে কারাগারে আছে, সবচেয়ে বড় কথা। তো সুতরাং আমরা এটাতে কন্ডিশন হয়ে গেছি। আমি এটাকে কন্ডিশন শব্দ বলবো, যে আমাদের মানুষগুলো কন্ডিশন হয়ে গেছে যে এদেরকেই দেখবো। তো আমি পাবলিক সাথে যেহেতু ডিল করি, পাবলিক বলে যে ও পুরান মাল। ও তাহলে পুরান মাল, তাহলে তোমরা তারুণ্যের কথা কেন বলো, ডিজিটালের কথা কেন বলো, এআই যুগের কথা কেন বলো, কেন এই জুলাই বিপ্লবের কথা? জুলাই বিপ্লব তো এমন দেখা গেছে যারা গত ১৫ বছর নেতাকর্মীদের খবর টবর রাখে নাই, কোনো মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে রাজনৈতিক কোনো স্তরে তাদেরকে দেখা যায়নি, হুট করে তারা এখন আবারও দলের সামনে চলে এসছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি কিন্তু সে ব্যাপারে যেহেতু তাদের রাজনীতিক এটা বিবেচনা, আমি কথা বলবো না, কিন্তু কথা বলবো যে আমার সংসদটা কেমন দেখতে চেয়েছিলাম, সেটাতে আমার বড় বাধা। ধরেন আগামী সংসদে যেই বন্দোবস্তে যেভাবে আমরা দেখলাম যে নমিনেশন এরা যদি হয়ে আসে ৭৫ বয়স থেকে ৯০ বছরের আধিক্য বেশি ওনারা থাকবেন, ওনারা ডিজিটালাইজ না। ইনফ্যাক্ট এটি যতই ওনারা এখনো টিপ্পন ব্যবহার করেন, ওনারা এখনো এআই এর সাথে পরিচিত না, আমি নিজেও না, মধ্যবয়সী একজন। তো সুতরাং আমি জানি না ওনারা কোপ কিভাবে করবেন। ওনাদেরকে তো মানুষ দেখেছে, মানুষ দেখেছে যে পার্লামেন্টে তারা কি পারফরমেন্স করে, লয়ের উপর তাদের কি দখল আছে, উন্নয়ন পলিসি প্রিন্সিপাল, তারপরে এগুলোর উপর ওনাদের কি দখল আছে। আর সবচেয়ে বড় কথা, এই ধরনের লোককে পেলে আমলারা খুব খুশি হয়। অর্থাৎ সরকারে যদি এই ধরনের বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, অ্যানালগাস লোক থাকে, আমলারা কিন্তু মহা উৎসবে তারা একদমই মেতে উঠবে, কারণ তাদের জন্য পোয়া ১২। তারা ওদেরকে সকাল বিকাল ডান বাম করতে পারবে। আমি মনে করি যে আরেকটা সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। দেখেন আমাদের দেশে কিন্তু বড় দলকে ঘিরে যে ছোট দলের জোট হয়, তারা কিন্তু জোট করে একটা প্রথমে একটা বড় লোভে পড়ে জোট করে যে আমি তার মার্কা নিয়ে ভোট করব যদি সে আমারে দেয়। এখন কিন্তু অনেকের শঙ্কা যে এতদিন জোটে ছিল, একসাথে ছিল, তাদের নিজস্ব অস্তিত্ব যেটা জানান দেওয়ার কথা ছিল আন্দোলনে, সেটা পরিহার করে জোটের সাথে ছিল, শুধু জোটবদ্ধ হয়ে ভোট করবে এবং ওই মার্কা নিয়ে ভোট করবে। একটা অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কমিশন বলেই দিল, আপনি যে জোটেই যান, আপনি নিবন্ধিত হলে আপনি আপনার মার্কায় ভোট করবেন। এটি ভালো একটা সিদ্ধান্ত আমি মনে করি। কেন জানেন? দিল্লিতে কেজরিওয়াল, দেখেন একজন সৎ অফিসার, অল্প কয়েক বছরে সে মানুষের মন জয় করেছে। আমাদের দেশেও সম্ভাবনা ছিল,
ছোট এরকম বেরিয়ে আসার অনেক পটেনশিয়াল কিন্তু ইন্ডিভিজুয়াল বেরিয়ে এসছে কিন্তু আমাদের এই রাজনৈতিক অঙ্গনে। আপনি নিউ ইয়র্ক শহরের মতো যে দেখেন কি আমদানি না সামদানি কি না মামদানি, ও সরি আমি সাম বলে ফেলছি, মামদানি such a wonderful boy started his political journey just year back. আপনি থিঙ্ক করেন 7 বছর আগে সে সিটিজেন হয়েছে, ইয়ার ব্যাক অনলি একটা মাইক্রোফোন নিয়ে মানুষের কাছে গেছে, মানুষের কথা বলছে, মানুষ যা চায় মানুষের টোনে কথা বলছে। সে তার ল্যান্ডস্লাইড ভিক্টরিটা দেখেন, মানুষের ভালোবাসা দেখেন। প্রতাপশালী প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরোধিতা করেছে সরাসরি, তার অ্যাসোসিয়েটসের বিরোধিতা করেছে, সমস্ত বিখ্যাত ধনকুবের বিরোধিতা করেছে, ধনকুবের বিরোধিতা করেছে। ওখানে সবচেয়ে কথা হলো ইহুদিরা বিরোধিতা করেছে, সেখানে সে বিজয় অর্জন করেছে। এই কারণে বলছি আমরা বাংলাদেশে এই ধরনের লোকজন পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বাজে বন্দোবস্ত, বাজে পলিটিক্সের কারণে এটা হারিয়ে যাচ্ছে। এবং এই নমিনেশন বাণিজ্য বলেন, এই বাজে নমিনেশন বলেন, এই অ্যানালগাস নমিনেশন বলেন, যেটিই হোক সেটি আমি জানি না এবার মানুষ কিভাবে নেবে। তবে আমাদের দেশের জনগণ যারা আছে, আমি সবাইকে বলবো না, তাদেরও একটা কেমন জানি একটা গা ছাড়া ভাব আছে। ভোট আসলে গড্ডালিকা প্রবাহের মতো কোনো বাদ বিচার করবে না, ঝিম মেরে বসে থাকবে, ওই মার্কা দলে দলে মার্কায় ভোট দেবে। যদি এটা এবারও চলমান থাকে তাহলে আমাদের হোপ নাই, আমাদের আশা নাই। যদি এর ব্যত্যয় ঘটে হয়তো ভালো কিছু ক্যান্ডিডেট আসবে, স্বতন্ত্র হোক, ছোট দল হোক, বা রাজনীতির আবরণে হোক। আমি মনে করি যদি ভালো লোক আসে। জনগণের প্রত্যাশা কি মনে করেন কি যে পূরণ হয়েছে? জনগণের প্রত্যাশার কথা তো আমি বলেই দিলাম যে জুলাই বিপ্লবের পরে মা বোন, কৃষক, শ্রমিক সবার একটা প্রত্যাশা ওয়েল এডুকেটেড একটা শ্রেণী যাবে। দেখেন এখানে নমিনেশনের ক্ষেত্রে বাবার নামে হয়েছে, দাদার নামে হয়েছে, ওই বাপদাদারা তো অধিকাংশ চোর ছিল। থিফ অফ বাগদাদ নামেও অনেকে এই শহরে পরিচিতি ছিল, তাদের সন্তানরাও মাঠে এখন দাবলে বেড়াচ্ছে এবং তারা সবক দেয়, সততার সবক দেয়, কল্যাণের সবক দেয়, উন্নতির সবক দেয়। কিন্তু তাদের বাবার ইতিহাস দেখেন, দাদার ইতিহাস দেখেন, এবং ওইভাবে বাবার পরিবর্তে ছেলে অনেক নমিনেশন পেয়েছে, কিন্তু বংশ পরম্পরায় অনেক নমিনেশন। আমি ওইটার একদম সম্পূর্ণ সমালোচনা করি না, কিন্তু যদি এটা ক্রাইটেরিয়া হয় বাপ যেহেতু ছিল আমি তাকে দিলাম, সেটি কিন্তু ঠিক না। এর ভিতরে ভালো কয়েকজনকে আমি দেখেছি, যাদেরকে চিনি জানি, সবাইকে তো চিনি জানি না। তো আমার কথা হলো, মুদ্রা কথা, আপনি একটা নমিনেশন বোর্ড আসবে, মানুষ দেখবে কারা কারা আপনার প্রার্থী, আপনার চয়েসটা আমাদের সামনে নাই। আপনি যদি বড় দল হুট করে কোনো চয়েস ছাড়া ডিক্লেয়ার করে দিলেন, পাবলিককে কিছুই মনে করলেন না, পাবলিকের সামনে আপনি দেওয়ার আগে তাদের চয়েস যে 10 জন গেছে, কারা কারা গেছে, তাদের ওই উৎসবটাও আপনি করতে দিলেন না। আমরা মনে করি যে পাবলিক বঞ্চিত হয়েছে, তাদের এই নমিনেশনের এই রমরমা নমিনেশন ফর্ম বিক্রি, ইন্টারভিউ, কালারফুল আয়োজন, এগুলো থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এবার নিরুত্তাপ একটা মনোনয়ন হয়ে গেল 2 দলের। সেই কারণে আমি মনে করি যে এটা ঠিক হয় না, আমাদেরকে আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তবে নমিনেশনের পরে অনেক আনন্দের খোরাক হয়েছে, বিদ্রোহী প্রার্থীরা নানাবিধ স্লোগানে মুখরিত করে চলেছে এবং আমার মনে হয় মাঠ কিছুটা উত্তপ্ত হচ্ছে। আমরা ভালোর জন্য, শুভর জন্য অপেক্ষা করি না।